হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম মালদ্বীপ ভ্রমণে। আর মালদ্বীপে রাতের দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। আসলে গাড়িতে বসেছিলাম, তার জন্য বেশি একটা ক্লিয়ারভাবে ভিডিও করতে পারি নাই। আসলে ভিডিওটা কেমন আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটা যদি আপনাদের কাছে অনেক সুন্দর মনে হয় একটা লাইক দিয়ে যাবেন। তো আমি এখন যেতেছি, আমি মালে রাজধানী ছিলাম, রাজধানী থেকে যাচ্ছি এয়ারপোর্ট, যাকে বলা হয় গুলেমালে। তো গুলেমালে যাওয়ার সময় যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা একটা এই যে সেতু বলা হয় বা মালদ্বীপের সবচেয়ে বড় সেতু গুলেমালতে মালে যে বড় সেতুটা, ওটার উপর উঠলাম। এখন দেখছেন যে এটা ঢালুতে উঠতেছি আমি, আপনারা সবাই ভিডিও দেখেন, এটা ঢালুতে উঠতেছি। এটা হচ্ছে সাগরের মাছ সেন্টারে। তো অবশ্যই আমি ভিডিওতে আপনাকে দেখবো, অনেক কিছু দেখাবো। সবাই দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কেউ। এই সামনে গেলেই হাতে বাম সাইডে এয়ারপোর্ট। আমি দেখানোর চেষ্টা করবো জুম করে যে বিমানগুলো আছে এয়ারপোর্টে। হয়তো এই সাইডে ছোটো ছোটো বিমান দেখতে পাবেন। আমি যেগুলো চেষ্টা করবো যেগুলো পারি আপনাকে জুম করে দেখানোর জন্য। তো আমি এই ঢালু থেকে এখন নামবো। নামার সময় আমি আপনাদেরকে ক্যামেরা ধরে দিচ্ছি, দেখবেন ভিডিওটা যে বিমানগুলো বা এয়ারপোর্ট, এই ঢালু থেকে নামতেছি এই চলে আসলাম এয়ারপোর্টে। এই তো এয়ারপোর্টে যে বিমানগুলো দেখা দিচ্ছে। দেখেন তো বিমানগুলো আসলে কীরকম একদম কাছ থেকে দেখা যায়। আসলে এরকম বাংলাদেশে এরকম দেখা যায় না, অনেক মানে হাইট করে রাখে। তো এই মালদ্বীপে তো হাইট করে না, তো জালি দেওয়ার দেওয়া যাবে। এখন বিমানগুলো কত সুন্দর দেখার মতো। এগুলো যে প্রাইভেট বিমান, যাদের বিজনেস করে তাদের জন্য, তাদের পার্সোনাল বিমান বলা যায়। তো এই প্রাইভেট বিমানগুলো এই সাইডে রাখে, আর যাত্রী বড় বিমানগুলো অন্য সাইডে রাখে। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, এখন চলে যেতেছি গুলেমালে কান্ডলে গিয়ে। আর মালদ্বীপের রাতের দৃশ্য এতটাই চমৎকার, যা যে দেখা নাই সে বলতে পারবে না। যারা মালদ্বীপ আছেন তারাই দেখছে। আর সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার